अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमईन। अम्मा बाद قال الله عز وجل في محكم تنزيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا وأولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خسف قذف مسخ ذلك إذا شربوا الخمر واتخذوا القينات وشربوا بالمعازف। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয়, বিচারে আসন আসীন বিচারক মণ্ডলীগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষা পিপাসিত ভাই সকল, আজকের এই বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় হচ্ছে অশ্লীল গান বাজনা যাতাকালে ভবিষ্যৎ প্রজন্ম। শিক্ষার্থী ভাই সকল, বর্তমান সমাজে গান বাজনা এক বিশাল মহামারী রূপে দেখা দিয়েছে। শিশু কিশোর তরুণ সবাই আজ ফোন, টিভি, ইউটিউব, রিলস, টিকটকের মাধ্যমে অশ্লীল সঙ্গত নাচ গানের জ্বরে ফেসে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এই বিনোদনের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ নৈতিক অবক্ষয়, ইমানের দুর্বলতা, চরিত্র ধ্বংস এবং আল্লাহর ক্রোধ। আল্লাহ তাআলা তার জন্য এমন শাস্তি নির্ধারণ করেছেন যা অত্যন্ত কষ্টদায়ক ও অপমানজনক। আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিইউজিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আর মানুষের মধ্যে থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা করে, আর তারা এগুলি হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক আরাজ। উক্ত আয়াতে বর্ণিত লাহওয়াল হাদিস এর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে তা হলো গান বাজনা। শ্রোতা মণ্ডলী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুয়াজ্জা ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাদফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুর ওয়াত্তাখাযুল কায়নাতি ওয়া শারাবু বিল মা'আজিব। অবশ্য আমার উম্মতের মাঝে ভূমিধস, পাথর বর্ষণ, আকার আকৃতির বিকৃতি সাধন হবে যখন তারা মদ পান করবে, নর্তকী গ্রহণ করবে এবং বাদ্যযন্ত্র বাজাবে। প্রিয় ভাই সকল, হতে পারে বর্তমানে আমাদের উপর যে বিপদগুলি আসছে তার মধ্যে অনেকগুলোই মদ পান ও গান বাজনা নিয়ে ব্যস্ত থাকার ফল। অধিকাংশ বাড়িতে বাজনা বাজে, অধিকাংশ হোটেলে বাজনা বাজে। তাই তো এত বিপদ। আমাদের এই সব বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। গান বাজনা ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের কিছু সম্প্রদায় রাত অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্য পানি এবং বিভিন্ন ধরনের বিনোদন আমোদ প্রমোদের সামগ্রী নিয়ে, অতঃপর তাদের সকাল হবে শুকর ও বানানের আকৃতিতে রূপান্তরিত হয়ে। বন্ধুগণ, আমরা বুঝতে পারলাম যে গান বাজনা বাদ্যযন্ত্র নিকৃষ্ট একটি বিষয়। এগুলির প্রতি আসক্ত ব্যক্তির ভয়াবহ শাস্তি রয়েছে। তারপরেও বর্তমান সময়ে অনেক যুবক গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকে। এত কিছু জানার পরে শিক্ষিত মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ বিনোদন করতে পারে না। আমাদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র থেকে সর্বদা দূরে থাকতে হবে। এখান থেকে আমি বক্তব্য করছি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম।